এবং শুধু গাংনাপুর নয়, আমরা পায়রাডাঙ্গা থেকে শুরু করেছি, আমরা হিজুলি দিয়ে শুরু করেছি, আমরা পুননগর দিয়ে শুরু করেছি, আমরা দেবগ্রাম অঞ্চল ঘুরছি, ঘোলা ঘুরছি, এরপরেও আমরা অনেকগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করব। আজ এই শীতের সুন্দর পরিবেশে বিভিন্ন জায়গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। দেবগ্রাম যে গাংনাপুর হাই, সেই হাইয়ের আজ ৭৬তম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা। এখানে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ, আপ্লুত। এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের সঙ্গে কিছু সময় আমার কাটলো এবং তাদের যে দাবি সেগুলোও আমি বিধায়ক হিসেবে মেনটেন করার চেষ্টা করব। এবং আজ এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে এবং তাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আমার সচিন তেন্ডুলকরের সেই বিখ্যাত উক্তিটি মনে হচ্ছে। তিনি বলেছিলেন, স্পোর্টস হ্যাজ দ্য পাওয়ার টু ইউনাইট দ্য ওয়ার্ল্ড। স্পোর্টস কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করে দিতে পারে, সেই শক্তি স্পোর্টসের মধ্যে রয়েছে। এবং এই স্পোর্টস মানুষের শারীরিক মানসিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, সর্বোপরি আমাদের শরীরকে সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে সাহায্য করে। আজ এই স্পোর্টসের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা সমাজের প্রত্যেক স্তরের মানুষকে বলবো, আপনারা শরীরচর্চা ক্রীড়ার সঙ্গে যুক্ত হন এবং গাংনাপুর তো বটেই, আমার রানাঘাট দক্ষিণের নাম ক্রীড়া জগতে উজ্জ্বলের ক্ষেত্রে প্রত্যেকে এগিয়ে আসুন। আমি বলবো যে আমাদের সম্মানীয় বিধায়ক, প্রাণপ্রিয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী আজকে এই অবধি উনি 6টা স্কুল কভার করলেন। প্রত্যেকটা স্কুলে বার্ষিক যে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেখানে উনি অ্যাটেন্ড করেছেন। ওনার যথাসাধ্য উনি প্রত্যেকটা স্কুলে উনি টাইমের মধ্যে অ্যাটেন্ড করার চেষ্টা করেছেন। এবং আমি এটা বলবো যে আমার কাছ থেকে দেখা একজন সেরা বিধায়ক, যে কিনা তার এলাকায় প্রত্যেকটা যে শিক্ষাঙ্গন আছে তাদের পরিকাঠামোগত উন্নয়ন কি করে করা যায়, কিভাবে করা যায়, প্রত্যেকটা যারা স্কুলের দায়িত্বে আছে, যে সমস্ত HM বা হেডমিস্ট্রেস, তাদের সাথে উনি সেই ব্যাপারে আলোচনা করেছেন। আমি বলবো, দেবগ্রাম অঞ্চলের একজন প্রতিনিধি হিসাবে বলবো, আর আমি গাংনাপুর হাই স্কুলের সভাপতি হিসেবে বলবো যে বিধায়কের কাছ থেকে আমরা গাংনাপুর হাই স্কুল, দেবগ্রাম হাই স্কুল যে সমস্ত আশ্বাস পেয়েছেন, আমরা উৎফুল্ল দেবগ্রামবাসী হিসাবে যে আমরা বহুদিন পর এমন বিধায়ক পেয়েছি যে কিনা মানুষের হৃদয়ের অন্তরের কণ্ঠটা বোঝে। আর এটা উনি ইন্সপিরেশন আরও বেশি করে পেয়েছে বাংলার মাতৃস্বরূপা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার ধ্রুবজ্যোতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।